রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থানের বিষয় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে। ট্রাম্পের শুল্ক চাপের মুখে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% উন্নীত করেছেন, যা ভারতের অর্থনীতি ও রপ্তানি খাতের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ভারত বিকল্প কৌশল হিসেবে ইসরায়েলের মতো নির্ভরযোগ্য মিত্রদের দিকে ঝুঁকছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী। 1999 সালের কারগিল যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহায়তা দিতে অস্বীকৃতি জানালেও ইসরায়েল দ্রুত এগিয়ে এসেছিল। এছাড়া পেহেলগামে হামলা সহ বিভিন্ন সংকটে ইসরায়েল ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম, গোয়েন্দা সহায়তা, প্রযুক্তি এবং কৃষি উন্নয়নে সহযোগিতা করেছে। বর্তমানে ট্রাম্পের শুল্ক চাপের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য ঘোষিত নয়াদিল্লি সফরকে অনেক পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণ হিসেবে দেখছেন। ভারতের এই কৌশল শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কূটনৈতিক হিসাবের সঙ্গেও জড়িত। এবারও জটিল পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়াদিল্লি সফরের ইঙ্গিতকে অনেকেই সংকটকালের পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণ বলে মনে করছেন। আন্তর্জাতিক ও ভারতীয় কিছু গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও এনডিটিভিতে বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের শুল্ক চাপ ভারতের অর্থনীতি ও কূটনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করেছে, আর তারই প্রেক্ষিতে মোদী সরকার বিকল্প কৌশল হিসেবে ইসরায়েলের মতো নির্ভরযোগ্য অংশীদারের দিকে মনোযোগ বাড়াচ্ছে। এছাড়া ইসরায়েল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভরসা হলেও ভারত শুধু ইসরায়েলের উপর নির্ভর না করে ব্রিক্স জোট এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে জোট গড়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।